পারেনি, ভাগ দিতে পারেনি। যারা দুদিনের আজকে যারা তোলা ঠিক করে দিচ্ছে তাদেরকে নিয়ে আসলো, কিন্তু যারা মার খেয়ে কেস খেয়ে দলটা করলো তারা কোথায় আজকে? সাইড লাইনে। যার যখন দরকার লাগবে তাকে ধরে দিয়ে দেবে। এক সপ্তাহের মধ্যে বলেছিল কি বার করবে, এখন কি বলছে ওর ব্যাপার ও বুঝে নেবে। আর সেই শাহজাহান শেখ কি বলছে বলুন তো, এখন বলছে নাকি আল্লাহ বিচার করবে। অবশ্যই আল্লাহ বিচার করেছে, আল্লাহ বিচার করেছে। আমি ধর্ম নিয়ে কথা বলি না, কিন্তু ওর প্রসঙ্গ টেনে বলছি। হ্যাঁ, আল্লাহ বিচার করেছে। তুমি গরিব মানুষের, তুমি দলিত আদিবাসী মূল নিবাসী মুসলিম সমাজের জমিগুলোকে দখল করে নেবে, নুনা পানি ঢুকিয়ে দেবে। ও দলিত বলে আল্লাহ কি চুপ থাকবে? ও আদিবাসী বলে কি আল্লাহ চুপ থাকবে? ও গরিব মুসলমান বলে কি আল্লাহ চুপ থাকবে? তোমার বিচার আল্লাহ করে দেবে, জেলের ভাত খাওয়াবে আল্লাহ। এখন আল্লাহ বিচার করবে বলছে। কি অন্যায় করেছো ওখানে? তোমার দলের সাঙ্গপাঙ্গরা রাতের অন্ধকারে মা বোনেদেরকে ডেকে পিঠা বানানো হতো, আর তুমি নাকে তেল দিয়ে ঘুমাতে নাকি? তোমার ডাইটান রেপটান অন্যায় করতো, তুমি চুপ করে বসেছিলে। আল্লাহ বিচার করছে, তুমি কে আল্লাহ না জেল থেকে বার করে যত রকম ভাবে সিবিআই ইডি বা যারা তদন্ত করছে জেলে যাতে পচায়। শুধু শাহজাহান শেখ নয়, যারা অন্যায় করেছে সেইটা আমরা সৃষ্টিকর্তার কাছে চাইবো না? এখন উনি সিম্প্যাথি পাওয়ার জন্য আল্লাহ বিচার করবে বলছে। তো আল্লাহ বিচার হচ্ছে। এই পাড়াতে যারা চারানার মস্তান আছে বলবেন এখন শাহজাহান শেখ গেছে, এরপরে যাবে কে? লাইন দেখার আছে। ও হ্যাঁ হ্যাঁ, মমতা ব্যানার্জি যাকে বলেছিল না তুই বোমা দিস, ব্যাপারটা আমি আপনাকে বলি। বাঘ জঙ্গলের রাজাকে খিদে পেয়েছে। এখন তো যেহেতু রাজা কেন বলছি বুঝতে পারছেন না, সর্বোচ্চ ক্ষমতা নিয়ে আছে, খিদে পেয়েছে। তো ছাগল বাচ্চা দিলেও খাবে, আর ফুটফুটে হরিণ ছানা দিলেও খাবে। খিদেটা নিবারণ করতে হবে। এখন কি দিচ্ছে? ছাগল বাচ্চাগুলোকে দিচ্ছে। বুঝতে পারছেন না? বুঝাতে হবে আরো খুলে। এখন তো এমসিসি চলছে, এখন কোড অফ কন্ডাক্ট চলছে, তো ওই জন্য বেশি কিছু বলতে পারছি না। বুঝছেন? একটার পর একটা দিচ্ছে দেখুন, আর যারা ফাঁসছে দল হাত তুলে নিচ্ছে। আর আমি এখানে আপনাদের বলে যাই, আমাদের ভালোবাসার মানুষ কর্মী সমর্থক যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, বুক ফুলে রাজনীতি করুন। মামলা হবে, জামিন হবে। আমাদের একটা কথা বলে যাচ্ছি, আমাদের দলের এক নেতা হাওড়া জেলার জনাব হাজী মুজিবুর রহমান সাহেবকে মিথ্যা মামলায় দীর্ঘদিন জেল খাটিয়েছে, এখনো আছে, একটা মামলা বাকি আছে। আমরা মামলা, আজকে আমি গিয়েছিলাম, এর আগে আমাদের নেতৃত্বরা গিয়েছে, আপনাদের বলে রাখি মিলিয়ে নেবেন। আমরা জামিন করিয়ে যে মামলাগুলো হচ্ছে কোয়াশিং এ যাব, কোয়াশিং এ গিয়ে মামলাটাকে নিষ্পত্তি করব। যে ওর নামে মিথ্যা মামলা দিয়েছে তার নামে আমরা মানহানির মামলা করব, আমরা ছাড়বো না। তো আমার ভালোবাসার মানুষদেরকে, আইএসএফ এর ভালোবাসার মানুষদেরকে যারা ডিস্টার্ব করবে, আপনার চিন্তিত হবেন না, মামলা হবে, সকালে উকিল আপনার জন্য কোর্টে পৌঁছে যাবে, আপনাকে জামিন